আমাদের সেটা শুরু হয়েছে কাজ। ইংরেজিতে বলে বেটার লেট দ্যান নেভার। কখনো না হচ্ছে বিলম্বে হওয়া ভালো। আমরা বিলম্বে শুরু করেছি। আমরা এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ইসলামপুরের নাম, কুলকান্দির নাম, জামালপুরের নাম লিপিবদ্ধ করতে পারি এই 11 জনের মাধ্যমে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি তাদেরকে স্মরণ করার মাধ্যমে। ইসলামপুরে কোন একটা চত্বরকে আমরা ওরা 11 জন শহীদ চত্বর করে অভিহিত করতে পারি, যাতে সবাই জানে যে ইসলামপুরে 11 জন মানুষ একসাথে তৈরি হয়েছে। ওরা একটা প্রতিষ্ঠানের নামকরণ করতে পারি যার মাধ্যমে ওরা বেঁচে থাকবে আমাদের সবার স্মৃতি হিসাবে। আমরা যদি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে একসাথে শহীদ 11 জনকে ভুলে যাই, তাহলে আমাদেরকেও কেউ কখনো মনে রাখবে না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা আসুন তাদেরকে বাঁচিয়ে রাখি এবং তাদের মাধ্যমে আমরা বেঁচে থাকি। সারা দেশের মানুষ জানবে, সারা দুনিয়ার মানুষ জানবে ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামে মহান মুক্তিযুদ্ধে 11 জন মানুষ একসাথে জীবন দিতে। দুঃখের কথা কি বলবো, এই 11 জনের একজনের সন্তান আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল, কিন্তু তার পাড়া জন্য। আমি প্রথমে বলেছি আমরা লজ্জিত। আজকের ফাইনালের খেলোয়াড়রা তাদের জার্সি পরে মাঠে অলরেডি এসে গেছে। আমি এটাও জানি যে আপনারা তাদের খেলা দেখার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছেন প্রচন্ড গরমের মধ্যে। কাজে আমার বক্তব্য আমি নির্ধারিত করবো না। যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যারা বিভিন্ন সময়ে এটাকে সফল করার জন্য পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তারা এই দেশের স্বাধীনতা যুদ্ধে 11 জন শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য কাজ করেছেন। আল্লাহ তাদের ভালো করবেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আর আপনারা যারা এই উদ্যোগকে সমর্থন জানানোর জন্য হাজির হয়েছেন, আপনাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমি আশা করব আগামী কিছুক্ষণের মধ্যে আপনারা একটা চমৎকার ফাইনাল খেলা দেখবেন এবং খুশি হয়ে ঘরে ফিরবেন। আপনাদের সবাইকে, আপনারা যদি চান তাদেরকে এটা করতে হবে। চান আপনারা? তারা কিন্তু শহীদ হয়েছেন এদেশের জনগণের মুক্তির জন্য। আর সেই মুক্তি আসে গণতন্ত্রের হাত ধরে। আর সেই জন্যই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।